এখন কিন্তু বাংলাদেশের টানটান উত্তেজনা। আচ্ছা হবে না কেন বলতো? এখন একদম। নির্বাচনের সময় এতদিন কিন্তু আমরা প্লাস তোমরা ওয়েট করেছিলাম যে কতটা কবে, দিন বল। হ্যাঁ কবে নির্বাচন হবে, আর সঠিক নির্বাচন কবে হবে। তো ফাইনালি সেই মুহূর্ত খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা তো খুব খুব বেশি এক্সাইটেড। একদম তো আমরাও তো এক্সাইটেড যে কে জেতে। অবশ্যই এটা তো আমাদের কাছে খুবই খুবই একটা এক্সাইটেড ব্যাপার। হ্যাঁ, তো এই সময় কি হয় বলো তো, মানে এখান থেকে কিছু ওইখান থেকে কিছু গোপন তথ্য কিন্তু আমরা শুনতে পাই, তাই না? হ্যাঁ বিপরীত পক্ষের, এই পক্ষের, ওই পক্ষের কিন্তু সব গোপন তথ্য ফাঁস করে দেয়। তো আজকে আমরা সেরকম একটা বিষয় নিয়ে চলে এসেছি। তো একদম, এটা কিন্তু প্রচুর প্রচুর এখন হাইলাইট হচ্ছে। হ্যাঁ অনেকে কিন্তু এই ভিডিওটি রিকোয়েস্ট করেছো যেহেতু এই একদম। ভিডিওটি আনা। আর আর হবে না আর কেন? এটাও জানতে চাইছে যে এই বিষয়টা কি সত্য নাকি মিথ্যা। তো তো অবশ্যই দেখতেই বিষয়টা হবে। হচ্ছে জামায়াত আমিরকে জড়িয়ে ধরেছে মহিলা। বাবা, এটা কি মানে এটা শুনলাম। কি আবেগে পড়ে জড়িয়ে ধরেছে নাকি ইচ্ছা করে, নাকি কোনো এটা তো চক্কর আছে, সেটাই এটা আজকে আমরা দেখবই ভিডিওতে। তারপর যা ঘটলো মানে বুঝতে আচ্ছা হবে। এবং মাদানী হুজুর ভিডিও অ্যাকচুয়ালি আমরা কম বেশি করে সেকেন্ড বার নাকি ফার্স্ট হ্যাঁ টাইম। আমি অনেক দেখেছি মাদানী হুজুরের আমার তো ভিডিও। মাদানী হুজুরের ভিডিও অনেকবার দেখা, আর প্রত্যেকটা কিন্তু অনেক মহল গরম গরম ভিডিও থাকে। একদম। যেহেতু রিসেন্টলি এই ভিডিও প্রচুর তো গরম হবেই। এবং আজকের ভিডিওটি দেখবো খুবই খুবই এক্সাইটেড। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেবে, দেবে, পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে বাজিয়ে দেবে, দেবে, একটা একটা লাইক লাইক করে করে দেবে। দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লাইতে আমরা দলের সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, বাবা, উনিও কি না একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়াই ধরছে আর আমনে সুমা মারেন মানে আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেকবার পারে, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। আজকে আজকে ইউ প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিছ, এখানে তো নারী নাই। কি কয়? নারী নাই। এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো। মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে, যারা কিনা এই বাচ্চাদেরকে সুপ বানায় খায়, যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে, যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে, ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে, বাচ্চাদের হত্যা করে। ভিডিও আছে, ফুটেজ আছে, এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন। এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে, পা, বাচ্চাদের পা, এটা পর্যন্ত দেখা যাচ্ছে। এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে আসলে। এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের একজন নেতা, হুজুর জামাতের এগুলো কইতেছেন, তাহলে বিএনপি মনে হয় ফেরেশতা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেশতা। ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি, আমি কোনো বন্ডিং এর ভিতরে থাকতে চাই না। কোন ঘোড়ার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি না, আল্লাহর জমিনে বাস করি। একটা কথা আমাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অহংকার নয়। আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি। এটা আগেও বলছি, গাজীপুরে একবার বলতে গিয়া যে কসুর প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছি তো। আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল, গাছার বয়ান, গাছার। তো যাই হোক, আমি এখনো বলছি, আগেও বলেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি এই বন্ডিং এ বিশ্বাসী না। নির্দিষ্ট একটা বন্ডিং এ আপনি যদি বিশ্বাস করেন, তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা জুইপা এদিক সেদিক, আরে আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
আমাদের আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ, কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে এদেরকে অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলে সব শেষ। পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল, ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, তোর মনে হয় তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। আরে জবাব দেয় মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুশোর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনাই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো? কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না? সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো বুড়ের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে, ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বা যেই দলই কোন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি বেপরদা আছে নাকি? আপনার দল যে বেপরদায় চলাফেরা করতেছে, মহিলারা বুট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া। আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন, শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন। আপনি বলেন হুজুর, আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যেই ছেলেটা আল্লাহ মাফ করুক ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাব না, জাস্ট টাচ করে যাব, বুঝবেন, বুঝে নিবেন। ওই ছেলেটা আল্লাহ মাফ করুক প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে ফর্ন, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন, আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে। মাফ করবেন আমাকে। একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা, এটা হবে না।
কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে। চলে গেলে আপনার চলে যেতে পারেন। কিছুদিন পর সে কি দেখবে, তার এই উত্তেজনা তৈরি করবার জন্য আরেকটু হার্ট দেখবে। এরপর তার ওইটাতেও আর হবে না, নাউজুবিল্লাহ। এরপর সে আরো হার্ট দিকে চলে যাবে। এমনকি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ট দেখতে দেখতে সে একটা পর্যায়ে, নাউজুবিল্লাহ, না না সমস্যা নেই, একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক, নাউজুবিল্লাহ, এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার খায়েশাত তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সংঘবদ্ধ র‍্যাপ ওগুলো দেখতে শুরু করবে বা ওগুলো করতে শুরু করবে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিকৃত যৌনাচার বাড়তেছে কেন জানেন? এই আমেরিকার ফর্ন ইন্ডাস্ট্রির কারণে। এই পুরা পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে, যেই মায়াজালে একবার যার চোখ পড়ছে, নাউজুবিল্লাহ, সে এটাতে আবদ্ধ হয়ে গেছে এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নর্মালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন, ডাক্তার, ওনারা বলেছেন, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে পায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে, সুবহানাল্লাহ। না আমি বুঝাইতে পারতেছি কিনা, যে আপনি যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। আপনি যেদিন নামাজটা পড়ছেন না, ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবো যে 10টা টাকা দিয়ে দিই। এটা কেন? এটা কেন হচ্ছে? আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন, আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন। তেমনি ভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন, একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে। এবং এমনকি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো, মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন, কারে গালি মারছেন? চাচারে গালি মারছেন, চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন। কিছুদিন পরে আর চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না, এরপরে বাপেরে দিতে মন চাইবে। কি অবস্থা! আমি তাত্ত্বিক আলোচনা করলে আমি দেখছি যে শ্রোতা থাকে না, রাজনৈতিক কথাবার্তা বললে, একটু জজবাতি কথাবার্তা বললে শ্রোতা থাকে। বাংলাদেশের শ্রোতাদেরও কালচার বাজে। শ্রোতারা মনে করেন এই দেশে, আমাদের বাংলাদেশের শ্রোতাদের অবস্থা হলো, কেউ আসে সুর শুনতে, কেউ আসে হুজুর এতক্ষণ হয়ে গেল আপনার বয়ানে একটা তাক বিড়ি দিতে পারলাম না, আবার কয় ঠিক। ভাইরে, এই বাস্তবতাটা কত জরুরি এটা জানা যে কত বেশি জরুরি যুবকদের। প্রিয় ভাইরা আমার, আবারও বলছি, আল্লাহ, আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, কার দিকে? আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন, সুবহানাল্লাহ, আপনার এক একটা নেক আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে। আবারও বলছি, যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন, এদিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে। যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে, কোরআন তিলাওয়াত করবেন, ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে, সুবহানাল্লাহ। আপনি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়লে মন চাইবে তাহাজ্জুদ করি, সুবহানাল্লাহ। একটা নেক আমল আরেকটা নেক আমলের উসিলা হয় এবং একটা নেক আমল আরেকটা নেক আমলের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে একটা গুনাহের কাজ, একটা খারাপ কাজ, একটা জঘন্য কাজ আরেকটা জঘন্য কাজের দিকে নিয়ে যায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে, এরা একদিনে মানুষের সুপ খাওয়া শুরু করে নাই। এদের অবস্থা হলো, এরাও প্রথম নাউজুবিল্লাহ, মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে। আস্তে আস্তে দেখে যে না, এটাতে তো আমার খায়াসাত পূর্ণ হচ্ছে না, কারণ তার তো ক্ষমতা আছে, তার টাকা আছে, ক্ষমতা আছে, সময় আছে। সে দেখতেছে কিরে, আমি তো চাইলে আরেকটু পারি। অল্প বয়স্ক মেয়েদের সাথে এগুলো কিন্তু বিষয়গুলো খুবই ওটা করতেছে। এখন দেখে না, অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না, নাউজুবিল্লাহ। তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায়। আমি ওই গভীরে যেতে পারবো না। এক পর্যায়ে এরা, এই বিকৃত মস্তিষ্কের মানুষরা, এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে, এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে, চিৎকার করে, ওরা তখন ওই চিৎকারেও আনন্দ পায়, নাউজুবিল্লাহ। আপনি, আমি, আমরা
যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি, মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে, গরিব মানুষ, তারে 10-20 টাকা দিলে, একটু মাথা হাতে দিলে আমাদের মধ্যে একটা আনন্দ ফিল করি না? ফিল করেন কি করেন না? বাইরে আপনি না বুঝলেও এটাই সত্য যে আপনি 10টা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যেটা ফিল করেন, ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে। ঠিক। আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? অথচ এই বিশ্ব তাদের হাতে। কেমন তাদের হাতে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, একটু বাস্তবতা এই যে বলছে পৃথিবীর যে কিন্তু। স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়। এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয়, আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? ডলার এরা হলো বা পশ্চিম। এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের মানুষের জীবন্ত স্যুপ খাওয়া, ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোন মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরের কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া, আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগন্যান্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয়, ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর লে, হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, 2টার বেশি আর নয়। বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, 2টার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজড়া, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজড়া কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইবেন হুজুর, আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা, গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হইল, নাম কি? তাইলে কোন
এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়, না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার। আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই, আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম, আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9 এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংরেজ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9 এর বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করে। এটা তো এখন এটা কি রে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। কুমা 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা ছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি অবস্থা সত্যি এখন এইগুলো কিন্তু বেড়ে গেছে। তুই যদি একটু অ্যাবজর্ব করিস বা আমরা সবাই মিলে যদি একটু অ্যাবজর্ব করি, এটা কিন্তু অনেকটাই বেশি ছড়িয়ে গেছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত বেশি ছড়াচ্ছে আর খারাপ হচ্ছে। কিন্তু এই যে সমকামিতা, এই যে মেয়ে মেয়ে ভালোবাসা, ছেলে ছেলে ভালোবাসা, এটা কিন্তু দিনকে দিন আমরা বেশি বেশি করে দেখছি। মানে এটা ভাবে যে কি বলবো, মানে কিছু বলার এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। মানে কি হচ্ছে, একদম ছেলে ছেলে ভালোবাসা, মেয়ে মেয়ে ভালোবাসা, কি বলবো আর এখানে কি বা বলার আছে? কি আর বলবো, কিছু মানে বলার নেই। হ্যাঁ, সত্যি কিছুই বলার নেই। সত্যি তো হুজুর কিন্তু একটা বাস্তব কথা বলেছে, যে শাসন করছে কিন্তু আমেরিকা। আমেরিকা এমন একটা শক্তিশালী দেশ যে যে কোনো দেশকে কয়েক সেকেন্ডে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, যে কোনো ডিফেন্সের দিক দিয়ে যখন তখন হারাতে পারবে। কিন্তু বা একটা দেশের অর্থনৈতিক অবস্থা ধুলো করে দিতে পারে। তার আমেরিকা এতটা শক্তি, কারণ আমেরিকা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অনেক অনেক টাকা ইনভেস্ট দেয়। যে রিসেন্টলি যে বাংলাদেশের মধ্যে হলো অনেক অনেক কিছু, তো অনেক অনেক আমেরিকা কিন্তু মদত দেয়। এই বিষয়গুলো যদি অবজার্ভ করা যায়, পুরো বিশ্ব কিন্তু আমেরিকাই কন্ট্রোল করছে। দেখতে যদি আমরা যদি একটু যদি বুঝে বা বোঝার চেষ্টা করি, অবশ্যই বুঝতে পারবো জিনিসগুলো, আরও অবজার্ভ করতে পারবো। এই বিষয়ে যদি অবশ্যই তোমরা জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। একদম। তো আর কি বলবো, এই বিষয়গুলো আমরা সবাই আস্তে আস্তে করে জানতে পারছি, বুঝতে পারছি, কিন্তু কিছু করারই নেই। একদম, মানে আমাদের হাতে থাকলেও কি করতে পারি আমরা, কত দূর করতে পারি, তাই না? একদম। সোশ্যাল মিডিয়াতে একজন দিয়ে কিছু হবে না। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষকে কয়েক সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। তুমি হয়তো সামনাসামনি তাকে বোঝাচ্ছ, কিন্তু তারপরে তার কাছে মোবাইল আছে, সে কনভার্ট হয়ে যাচ্ছে সেই লাইনে। একদম। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো আজকের অবশ্যই ভিডিওটি? তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। তো চলো, বাই বাই, টেক টেক কেয়ার। কেয়ার।